আচ্ছা, আপনি সর্বোচ্চ কত টাকা দিয়ে একটা তরমুজ কিনেছেন? ১০০ টাকা, ৫০০ টাকা, নাকি খুব বেশি হলে ১০০০ টাকা? কিন্তু আজ আমি আপনাকে এমন এক তরমুজের গল্প বলবো যার দাম ছিল মাত্র কয়েক পয়সা, কিন্তু সেই তরমুজের কারণে ঝরে গিয়েছিল বহু মানুষের তাজা প্রাণ। ওলটপালট হয়ে গিয়েছিল দুটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন। মানব ইতিহাসের পাতায় এমন একটা যুদ্ধ নথিবদ্ধ আছে যার নামই হলো দ্য ওয়াটারমেলন ওয়ার বা তরমুজের যুদ্ধ। কোনো হীরা জহরত, সোনাদানা কিংবা সীমানা নিয়ে নয়। এই যুদ্ধ হয়েছিল স্রেফ এক ফালি তরমুজ খাওয়া আর তার দাম না দেওয়াকে কেন্দ্র করে। কিভাবে সামান্য একটা ফল আন্তর্জাতিক দাঙ্গায় রূপ নিল, কেনই বা মার্কিন সেনাবাহিনী একটা আস্ত দেশ আক্রমণ করতে বাধ্য হলো, আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে বোকা আর অদ্ভুত এই যুদ্ধের গল্প। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই গল্পের টুইস্টগুলো সিনেমাকেও হার মানায়। গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের একটু টাইম ট্রাভেল করে ফিরে যেতে হবে 1856 সালের 15 এপ্রিল। স্থান পানামা সিটি। তখনকার দিনে আজকের মতো পানামা খাল ছিল না, তাই আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম সময়ে যাওয়ার জন্য মার্কিন নাগরিকরা পানামার উপর দিয়ে তৈরি হওয়া নতুন রেলপথ ব্যবহার করত। প্রতিদিন শত শত আমেরিকান যাত্রী পানামা হয়ে যাতায়াত করত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই মার্কিন যাত্রীদের অনেকেই স্থানীয় পানামাবাসীদের একদমই পছন্দ করত না। তারা নিজেদের খুব ক্ষমতাবান ভাবত এবং প্রায়ই স্থানীয় দোকানদার বা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করত। জিনিসপত্র কিনে টাকা দিতে চাইতো না। স্থানীয় মানুষরাও মনে মনে এই আমেরিকানদের উপর তীব্র ক্ষোভ পুষে রেখেছিল। চারিদিকে একটা বারুদের গন্ধ তৈরি হয়েছিল। শুধু প্রয়োজন ছিল একটা ছোট আগুনের স্ফুলিঙ্গ, আর সেই আগুনের কাজটি করলো একটা নিরীহ তরমুজ। 15 এপ্রিলের ঠিক সেই বিকেল, রেল লাইনের পাশে তরমুজ বিক্রি করছিলেন জোসে মানুয়েল লুনা নামের এক স্থানীয় পানামাবাসী। ঠিক তখনই ট্রেন থেকে নামলেন জ্যাক অলিভার নামের এক আমেরিকান যাত্রী। জ্যাক সাহেব একা ছিলেন না, সাথে তার কয়েকজন বন্ধুও ছিল, এবং তারা সবাই বেশ মাতাল অবস্থায় ছিলেন। দোকানের সামনে এসে জ্যাক অলিভার একটা বড় তরমুজ থেকে এক ফালি কেটে গপ গপ করে খেয়ে ফেললেন। খাওয়া শেষ করে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন বিক্রেতা জোসে ম্যানুয়েল হাত বাড়িয়ে বললেন, স্যার, তরমুজের দাম দিন, মাত্র 1 দিন। মার্কিন মুদ্রা হিসেবে যা 5 সেন্ট বা কয়েক পয়সা। কিন্তু মাতাল জ্যাক অলিভার পাত্তাই দিলেন না। উল্টো তিনি জোসেকে গালিগালাজ করতে শুরু করলেন। জোসেও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি বললেন, টাকা না দিয়ে এখান থেকে এক পাও নড়তে দেব না। পরিস্থিতি গরম দেখে জ্যাক অলিভারের এক বন্ধু পকেট থেকে 5 সেন্ট বের করে জোসেকে দিতে চাইলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জ্যাক রেগে গিয়ে নিজের কোমর থেকে পিস্তল বের করলেন এবং বিক্রেতা জোসেকে ভয় দেখাতে শুরু করলেন। জোসে ম্যানুয়েলও কম যান না, তিনি তরমুজ কাটার লম্বা ছুরিটা উঁচিয়ে ধরলেন। ঠিক এই সময় জ্যাকের পিস্তল থেকে একটা গুলি ফুটে গেল, আর ব্যাস, ট্রেনের অপেক্ষায় থাকা শত শত স্থানীয় মানুষ এবং আমেরিকানদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। গুলি ফোটার শব্দ শুনে আশেপাশের স্থানীয় পানামাবাসীরা লাঠিসোঁটা, দা আর পাথর নিয়ে আমেরিকানদের উপর চড়াও হলো। আমেরিকানরাও তাদের পিস্তল দিয়ে পাল্টা গুলি চালাতে শুরু করলো। সামান্য 5 সেন্টের তরমুজের বিতর্কে মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ দাঙ্গায় রূপ নিল। দাঙ্গা এত তীব্র ছিল যে উত্তেজিত জনতা আমেরিকানদের রেল স্টেশনের ভেতরে তাড়া করলো এবং সেখানে থাকা একটি হোটেলে আগুন ধরিয়ে দিল। এমনকি পানামার স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার বদলে আমেরিকানদের উপরই চড়াও হলো, কারণ তাদের প্রতি ক্ষোভ ছিল দীর্ঘদিনের। কয়েক ঘন্টার এই তাণ্ডবে পুরো রেল স্টেশন ধ্বংসস্তূপে পরিণত হলো। যখন দাঙ্গা থামলো, তখন দেখা গেল 15 জন আমেরিকান যাত্রী এবং 2 জন স্থানীয় পানামাবাসী মারা গেছেন। আহত হয়েছিলেন আরো বহু মানুষ। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু যখন এই খবর আমেরিকার ওয়াশিংটনে পৌঁছালো, তখন মার্কিন সরকার ক্ষোভে ফেটে পড়লেন। তারা এটাকে তাদের নাগরিকদের উপরে সরাসরি আক্রমণ হিসেবে দেখল। ফলাফল, এই ঘটনার মাত্র কয়েক মাস পর 1856 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার সরকার আস্ত এক নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠালো এবং মার্কিন সৈন্যরা পানামা আক্রমণ করে পুরো রেল স্টেশন ও শহর দখল করে নিল। ইতিহাসে এটাই ছিল আমেরিকার প্রথম পানামা আক্রমণ। পরবর্তীতে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে পানামা সরকারকে আমেরিকার কাছে ক্ষমা চাইতে হয়েছিল এবং সেই এক ফালি তরমুজের জরিমানা হিসেবে তখনকার আমলে
4,15,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল, যা আজকের দিনে কোটি কোটি টাকা। তাহলে ভাবুন একবার, মাত্র 5 সেন্টের এক ফালি তরমুজের দাম না দেওয়ার খামখেয়ালিপনা কিভাবে 17 জন মানুষের প্রাণ কেড়ে নিল, একটি যুদ্ধ ডেকে আনলো, কোটি কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করলো। এবং এই জন্যই বোধহয় বলে, অহংকার আর অসততার ফল কখনোই ভালো হয় না, তা সে সামান্য তরমুজই হোক না কেন। ইতিহাসের এই অদ্ভুত তরমুজের যুদ্ধ নিয়ে আপনার কি মতামত? জ্যাক অলিভারের কি 5 সেন্ট দিয়ে দেওয়া উচিত ছিল, নাকি এই যুদ্ধটা ঠিকই ছিল? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিন এবং ইতিহাসের এমন সব মাথা নষ্ট করা অজানা গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত ঐতিহাসিক সত্য ঘটনা নিয়ে। ভালো থাকুন, সাবধানে থাকুন, আর তরমুজ কিনলে অবশ্যই দাম চুকিয়ে দিন। ধন্যবাদ।